ফিতরের 15টি আমল আছে। এই 15টি আমল আমরা প্রত্যেকে করার চেষ্টা করব। এক নম্বরে যে আমলটি করব, ঈদুল ফিতরের আমরা চাঁদ তালাশ করব। কি করব? ঈদুল ফিতরের আমরা চাঁদ দেখব, চাঁদ উঠছে কিনা। এখন তো নেটের জামানা, আমরা ফোন সার্চ করে দেখি অমুক দেশে ঈদ হচ্ছে কিনা, সৌদি আরবে ঈদ হচ্ছে কিনা, কেউ পোস্ট করছে কিনা, আমরা ফোনেই দেখি বা অন্যের কাছ থেকে শুনি। আমরা নিজে যা দেখবো চাঁদ উঠছে কিনা। দ্বিতীয় যে আমলটি করব সেটি হচ্ছে চাঁদ দেখার পর তাকবীর বলবো। তাকবীরটা আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে না? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দুই নম্বর যে আমলটি করব, চাঁদ দেখার পর তাকবীর বলবো। এরপর 3 নম্বর যে আমলটি করব, সেটি আমলটি আমাদের অনেকের মিস হয়ে যায়। সেটি হচ্ছে ফজরের নামাজ আমাদের মিস হয়ে যায়। ফজরের নামাজ বাদ দেওয়া যাবে না, এটা ফরজ ইবাদত। অলসতার কারণেও ফজরের নামাজ বাদ দেওয়া যাবে না। তৃতীয় যেটা করব সেটা ফজরের নামাজ জামাতে আদায় করব। এবার আসেন 4 নম্বর যে আমলটি করব, ঈদগাহ যাওয়ার আগে সদকাতুল ফিতর, যেটা সদকা ফিতরা, যদি আপনি নামাজের পরেও দেন আদায় হয়ে যাবে। উত্তম হচ্ছে আগে দেওয়া। যাদের বাকি আছে তারা এই সদকাতুল ফিতরটা আমরা দিয়ে দেব। এরপরে 5 নম্বর যে আমলটি করব সেটি হচ্ছে মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। সকালে মেসওয়াক করব, আমরা ব্রাশ তো করব, তারপরে মেসওয়াক করব। এটা হচ্ছে 5 নম্বর আমল। এরপরে 6 নম্বর আমল, সকালে গোসল করব। সাধারণত আমরা গোসল সবাই করি, গোসল করব। এরপরে 7 নম্বর যে আমলটি করব সেটি হচ্ছে সুন্দর পোশাক পরিধান করব। সুন্দর পোশাকের মানে এই নয় আপনাকে নতুন পোশাকটাই পরতে হবে, আপনার যেটি সুন্দর পোশাক আছে সেই পোশাকটি আপনি পরেন। তাহলে 7 নম্বর গেলে এবার 8 নম্বরে সুগন্ধি আতর ব্যবহার করব। কি করব? সুগন্ধি আতর ব্যবহার করে। 9 নম্বরে নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাব, সামান্য কিছু হলেও কিছু খেয়ে যাব। এরপরে 10 নম্বরে যে আমলটি করব, আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। ঈদগাহ মাঠে দূর হলে হিসাব আলাদা, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। পায়ে হেঁটে গেলে ফজিলত বেশি, এর সওয়াব বেশি পাওয়া যায়। এটা হচ্ছে 10 নম্বর আমল। এরপরে 11 নম্বর আমল, যে রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে ফিরে আসব। 11 নম্বর কি? আপনার ওই রাস্তা দিয়ে ফিরে আসতে পারবেন, তবে উত্তম হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন। এটা হচ্ছে 11 নম্বর আমল। এরপর 12 নম্বর আমল হচ্ছে ঈদের জামাতে শামিল হওয়া। এটা হচ্ছে 12 নম্বর আমল। এরপর 13 নম্বর খুতবা শুনবো। আমরা অনেকে খুতবা শুনি, নামাজ শেষ হয় দ্রুত চলে আসি। খুতবা শোনো ওয়াজিব, আপনাকে খুতবা শুনতে হবে। তাহলে 13 নম্বর যে আমলটি করবে সেটা হচ্ছে খুতবা শুনবো। এরপর আসেন 14 নম্বর আমল, সুন্নতি পন্থায় ঈদের শুভেচ্ছা জানানো। কি পন্থায়? সুন্নতি পন্থায়। তা আপনি যদি নাও পারেন, কমপক্ষে আপনি বলবেন ঈদ মোবারক। কি বলবেন? ঈদ মোবারক। এর শুভেচ্ছা বিনিময় সুন্নতি পন্থায় শুভেচ্ছা জানাবেন। এরপর সর্বশেষ 15 নম্বর যে আমলটি করবেন, শরীয় পন্থায় ঈদের আনন্দ। কি পন্থায়? শরীয় পন্থায়, যেটা শরিয়া বিধান রাখছে সেই পন্থায়। সাধারণত ঈদের দিন হলে কি করে, পিকআপের মধ্যে 2-3টা বক্স লাগাইয়া একটা ধুমসে গান টান ছাড়ি দিয়ে মানুষ আনন্দ উপভোগ করে। এটা তো শরীয় পন্থায় না। এটা করা যাবে? এটা করা যাবে না। গান বাজনা যেটা বাদ্যযন্ত্র হারাম, সেটা ঈদের দিনও হারাম, অন্যান্য মাসেও হারাম। অন্যান্য মাসেও হারাম, ঈদের দিনও হারাম।